কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি বেরিয়েছি উড়িষ্যায় যাব বলে। অনেক বছর পর আজকে উড়িষ্যায় যাচ্ছি। জানো তো, সেই করোনা হয়েছিল মানে 2020, তার আগে গেছিলাম। তারপর আর যাওয়া হয়নি অনেক দিন, অনেকগুলো কারণে যদিও যাওয়া হয়নি। দেখো আজকের প্রাকৃতিকটা কত সৌন্দর্য লাগছে, মানে পুরো সবুজ। যত বর্ষা পড়েছে না, তাই চারদিকটা পুরো সবুজ হয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে বেরিয়ে। এবার বল, তোমরা রেডি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাজারে? ঠিক আছে, বাজার থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। ব্যাগও গোছানো রেডি হয়ে গেছে। আয়ুষ জীবনে প্রথম উড়িষ্যায় যাচ্ছে তো, তাই ও বুঝতে পারিনি, ও বলছে বাজারে যাচ্ছে। ওরা দুজন চলে যাচ্ছে, দাদা আর আয়ুষ। এখানে জয়া রেডি হয়েছে। কোথায় যাচ্ছিস? বলতে হবে না। এখন বাজে বেলা 12:30। আমরা এখন সবাই বেরিয়েছি, যাচ্ছি আমি, দিদি, জয়া, দাদা আর আয়ুষ। জামাইবাবু যাচ্ছে একটু এগিয়ে দিতে। তোমরা কেউ চিনতে পারছো এই জায়গাটা কোথায়? এটা ক্যানিং, আমাদের বাড়ির কাছাকাছি রেল স্টেশন বলতে ক্যানিং। দাদা গেছে টিকিট কাটতে আর আমরা এখানে ওয়েট করছি। দাদা টিকিট কেটে চলে এলো আর এখন দিদিরা গেছে হাজমলা কিনতে। আমার সব থেকে বেশি ভালো লাগে এই হাজমলাগুলো। আমি যখনই কোথাও দূরে গাড়িতে যাই তখন আমি সবসময় এতগুলো করে হাজমলা কিনে রাখি। একটুখানি ওয়েট করার পরে আমাদের ট্রেনটাও চলে এলো আর আমরাও আস্তে আস্তে মাঝের দিকে চলে যাচ্ছি, যাতে ওই শিয়ালদায় নামতে সুবিধা হয় তার জন্য। তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম আর এখন ট্রেনটা ছেড়েও দিল। জয়া বসে বাতাসে, ওর নাকি উল্টো সাইডে বসলে আবার প্রবলেম হয়, তাও বসিয়ে দিলাম। আমি এই সাইডে বসছি ভিডিও করব বলে। দেখো কত সুন্দর লাগছে জায়গাগুলো। ট্রেনের মধ্যে একটা মজার ব্যাপার হয়েছে জানো তো, ট্রেনে যত হকার আসছে একটাকেও আয়ুষ ছাড়ছে না, ওর নাকি সব খাবে। যত দোকানদার আসছে শুধু বলছে এটা খাবো সেটা খাবো। শেষে বললো কিনা চা খাবে। ও বুঝতেই পারে না যে কোনটা খাবার আর কোনটা না খাওয়ার। ওর বায়না রাখতে শেষে দাদা পেয়ারা কিনে দিল, বললো এগুলো খা। তাই পেয়ারাটা নিয়ে এখন ও পেয়ারা খাচ্ছে আর তার সাথে আমাদেরও হয়ে গেল। তবে হ্যাঁ, ট্রেনে গেলে আমি একা কোনোদিন কিছুই খাই না, আমার জন্য কেমন একটা লাগে। তাই সবাই আছে, এখন সবাই কিনেছে তাই খাওয়া হচ্ছে। আমরা সবাই মিলে এখন পেয়ারা খাচ্ছি আর আয়ুষ দেখো ও মানে ওর সবার আগে তুলে নিয়েছে। একটা দুটো তিনটে চারটে এরকম করে সবগুলো স্টেশন ফেলে ফেলে শেষে আমরা পৌঁছালাম শিয়ালদায়। এখন নামবো, সবাই মিলে ব্যাগগুলো নামাচ্ছে আর আমি নিজের কাজে ব্যস্ত। এই দিকটা না খুব ফাঁকা, কিন্তু ওই যে সামনের দিকে এত ভিড় লোকের। যাই হোক আমরা নেমে গেলাম, এখন আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরিয়ে যাব। অনেক দিন পর শিয়ালদায়ও এলাম। যেমন অনেক দিন পর উড়িষ্যায় যাচ্ছি, তেমন অনেক দিন পর শিয়ালদায়ও এলাম। আগে সবসময় পড়াশোনার কাজের জন্য বাইরে থাকতাম বা উড়িষ্যায়ও আসতাম, তখন ঘন ঘন এখানে ওখানে যাওয়া হতো। কিন্তু এখন আর সবসময় বেরোনো হয় না, তো তাই অনেক দিন পর পরই আসা হয় এইসব। এই পটটা সব বাস দাঁড়িয়ে থাকে, 5টার বাসগুলো সব বেরিয়ে চলে গেছে। আবার সেই এসি, তুমি রাস্তার দিকে তাকিয়ে যাও। রাত 9টার বাসগুলো মানে এসি বাসগুলো আবার রাত্রেবেলা মানে আরেকটুখানি পরে ঢুকবে। এখানে গল্প করতে করতে বাবুঘাটে পৌঁছে গেলাম। এখানে এসে দেখি বাসগুলো সব বেরিয়ে গেছে, মানে যে বিকেল 5টায় যে বাসগুলো ছাড়ার কথা সব জায়গার বাস সব বেরিয়ে গেছে। এখন এখানে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আসবে আবার সেই রাত 9টার সময় যে বাসগুলো ছাড়বে সেইগুলো আবার এসে দাঁড়াবে। যেহেতু আমাদের বাসটা ছিল রাত 9টায়, তাই আমরা বাবুঘাটের ঘাটের ধারে চলে যাচ্ছি, একটু ওয়েট করব, ওখানেই সময় কাটাবো। এই বাস ট্রেনটা বেরোলে তারপর আমরা ওপরে যাবো, ওপরে গঙ্গাঘাট। বাবুঘাটে এসে গেলাম, অনেক দিন পর এসছে, অনেক দিন পর বাবুঘাটে এলাম। এখন এখানে নাকি সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আজকে সন্ধ্যায় আমরা বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখব। এখানে নাকি আবার গঙ্গা আরতি হয়, তাই এখানে বসে আজকে গঙ্গা আরতি দেখবো আর সময়টাও কেটে যাবে, বুঝতে পারবো না। এখন থেকে রাত 9টা পর্যন্ত এই পার্কের মধ্যে সময় কাটাতে হবে। কোনো মানে হয় না? মানেই হয়। কোন ব্রিজটা? ওটা হাওড়া ব্রিজ। ওই যে হাওড়া ব্রিজ, এটা লঞ্চ ঘাট। আর এদিকে আছে বিদ্যাসাগর সেতু, যখন যাবো আমরা তখন দেখতে পাবো, ওর উপর দিয়ে যাবো। বিকেল বেলা গঙ্গার ধারে ফুরফুরে বাতাস, সাথে এরকম একটা দৃশ্য কেমন ভালো লাগে বলো তো। সারাক্ষণ রোদে মানে গাড়িতে গরমে গরমে এই হাল হয়েছে দুজনের। এখন গঙ্গার পাড়ে বসে হাওয়া খাবো, কি ঘাম জুড়াচ্ছি। লোকে গঙ্গার ধারে বসে প্রেম করছে আর আমরা অনেক দিন পর এসছি আমরা বাবুঘাটে। সেই করোনার আগে এসেছিলাম।
এখন বাজে সন্ধ্যা 6টা, এবার নাকি আরতি শুরু হবে। এরকম করে চেয়ারগুলো সব পেতে দিল, এখন এখানে লোকজন বসতে শুরু করেছে। দেখো ফাইনালি শুরু হয়ে গেল আরতি। আমি না বেনারসে গিয়ে আরতি দেখেছিলাম, ওখানে বেনারসে ত্রিবেণী, তারপর বৃন্দাবন সব জায়গায় দেখেছি। আজকের প্রথম দেখব বাবুঘাটে সন্ধ্যা আরতি। এখানে গঙ্গা আরতি শুরু হয়েছে লাস্ট 3 বছর। আমি শুধু তোমার জন্য ওয়ার্ডে। আমাদের এখানে মানে এই বাবুঘাটে গঙ্গা আরতি আগে কিন্তু হতো না, এই লাস্ট 3 বছর হচ্ছে শুরু হয়েছে বললাম না। এখন এখানে প্রতিদিন গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা করে। আগে আগে যখন আসতাম তখন এমনি ফাঁকা জায়গায় বসেই সময়টা কাটাতাম। বাবা বলছিল এরা নাকি ওই দিক থেকে মানে বেনারসের ওই দিক থেকেই এসে এরাই গঙ্গা আরতিটা শুরু করেছে। তা কত ভালো না, আমাদের এখানেও গঙ্গা আরতি হয়, শুধু বাইরের দিকে হলেই হবে, আমাদের গঙ্গাও তো পুজো করা দরকার। যাই হোক, গঙ্গা আরতি এখানে দেখেও খুব খুশি হলাম, আর খুব ভালো লাগলো যে অনেক দিন পর এরকম একটা আমাদের এখানেও দেখলাম। এইখানে একটা প্রদীপ আছে, আমরা তাপ নিতে এসছি। এমনি আমার গরম লাগছে, বাচ্চাটা সেরকম করছে। তাপ নিলাম, আরতি শেষ হয়ে গেছে, আমরা সবাই আরতি তাপ নিলাম। এবার আয়ুষ হচ্ছে প্রণামী বক্সে টাকা দিচ্ছে, ও বুঝতেই পারছিল না কিভাবে দেবে, দিদি আবার দেখিয়ে দিল ওকে। আরতি শেষ, এবার আমরা বাসের কাছে যাবো। চলো অনেকক্ষণ সময় হলো, এবার বাবুঘাটকে টাটা করে দিয়ে আমরা বাসের দিকে যাই। এখন রাত 8টা বেজে গেছে, আর বাসগুলোও সব এসে সারি সারি দাঁড়িয়ে গেছে। এর মধ্যে থেকে আমাদের বাসটাকে খুঁজে বের করতে হবে। আমাদের বাসটা আসতে দেরি করেছিল, এখন বাসটাও ঢুকছে এই যে ডলফিন, পারাদ্বীপ ডলফিন, এটাতে করেই আমরা যাব পারাদ্বীপে। এসি বাস, দিদি বলছিল ওর আবার নাকি এসিতে প্রবলেম হয়, রাতে আবার কি করে বসে তাও জানি না, দেখা যাক কি হয়। সবে না বাসটা ঢুকেছে, এখন বাসের মাথায় কলকাতা থেকে যেসব মালপত্রগুলো যায় উড়িষ্যায় ওগুলো সব তোলা হবে, তারপরে রাত 8টায় মানে 8:30টায় বাস ছাড়বে। ততক্ষণ আমরা একটু বাইরে বসে বসে আড্ডা দিচ্ছি। এই জায়গাটাতে পুরো 5:30টায় যখন এসছিলাম তখন পুরো ফাঁকা হয়ে গেছিলো। এখন দেখো রাত 9টায় যে সমস্ত বাসগুলো ছাড়বে না, তারা সবাই এসে সারি সারি হয়ে আবার দাঁড়িয়ে গেছে। এটাও একটা ডলফিন, কোথায় যাবে কি জানি, দেখলাম না, খেয়াল করলাম না। যাই হোক, আমরা বাসের মধ্যে উঠে গেলাম। এবার আমাদের বাসটা ছাড়ার সময় হয়ে গেছে। প্রতিটা সিটের পাশে এরকম করে এসি আছে, এটা এরকম করে দিলে বন্ধ হবে, আবার এরকম করলে খোলা হবে। আমি তো আমার দিক থেকে একটু বন্ধ করে রেখে আমার দূরে যে সিটটা বসছিল, মানে আমি জানালার ধারে বসছিলাম, আর আমার থেকে সাইডে যে বসছিল তার দিকেই এসিটা ঘুরিয়ে দিয়েছিলাম। আমার খুব একটা ঠান্ডা দরকার নেই, তাই এরকম করে দিয়েছিলাম। যাই হোক, ফাইনালি বাসটা ছাড়লো, আর এখন আমরা বিদ্যাসাগর সেতুর উপর থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা বিদ্যাসাগর সেতু, এইগুলোতে না আগে লাইট জড়ানো ছিল, এখন খুলে দিয়েছে, কি কারণে জানি না। রাতে আর ভিডিও করলাম না, সকালবেলা একেবারে তোমাদের সাথে শেয়ার করলাম পাহাড় দিয়ে। সকালবেলা ভিডিও অন করতেই দেখি না পাহাড় সামনে, দেখতে পেয়েছো, লাল মাটি সবুজ ঢিলা, মানে এখানের মাটিটাও লাল মাটি, সবুজ পাহাড় লাল মাটি, তার মধ্যে আমি বাসে দেখতে দেখতে এইসব যাচ্ছি। আর এদিকে আয়ুষ ওর জীবনের প্রথম উড়িষ্যা যাচ্ছে, সব কিছু এনজয় করছে, ও ভালো, ওর বসে বসে গাড়ি গুনছে 1 2 করে করে। ও জন্মের পর থেকে এই প্রথম রাজ্যের বাইরে বেরোলো, আর এত গাড়ি একসঙ্গে দেখে ও পুরো অবাক হয়ে গেছে। আগে ঘরে সবসময় টিভিতে গাড়ি দেখতো, তো এতদিন পর বাইরে বেরিয়ে এত গাড়ি দেখে ওর খুব আনন্দ হচ্ছে। এটা উড়িষ্যার মহানদী, আমরা এখন মহানদীর উপর দিকেই যাচ্ছি। একটুখানি চলে আসার পরে লেখা আছে ওয়েলকাম টু পারাদ্বীপ মিউনিসিপ্যালিটি। যাই হোক, আমরা কিছুক্ষণ বাস জার্নি করার পরে পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি। এখন আমরা নামবো, দেখতে পাচ্ছ তোমরা, পৌঁছে গেলাম কিন্তু উড়িষ্যার একদম পারাদ্বীপে। সবুজ পাহাড় লাল মাটি আর কালো কয়লা সব মিলে উড়িষ্যা। এখন পারাদ্বীপে তো বেশি কয়লার চাপ। দেখো আমরা দেখতে দেখতে পুরো বাস স্ট্যান্ডেই এসে পৌঁছে গেলাম। সারা রাতে না বাসে বসে আছি, পাটা বেশ ফুলে গেছে, কিন্তু অন্য কোনো অসুবিধা হয়নি। আমার দিদি একটু অসুস্থ হয়ে গেছিলো, মানে ওই বমি করে ফেলেছে, ওর এসিতে অভ্যাস নেই তো, তাই এইসব প্রবলেম হয়েছে। দেখো কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এইটা উড়িষ্যার বাস স্ট্যান্ড, উড়িষ্যার না, পারাদ্বীপের, আমাদের বাড়ির কাছাকাছি বাস স্ট্যান্ড পারাদ্বীপের এটাই। এখন বাস থেকে নামবো। তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও, আর পাশে থেকো যেন আমি এইভাবে এগিয়ে যেতে পারি। চলো, অনেক কথা বলে ফেললাম, এখন নামার পালা। আর ব্যাগটাও ক্যারি করতে হবে। ব্যাগ কোথায় রেখেছে জানো তো, বাসের ডিগিতে, এই যে
এবার আমরা নেমে যাব, বাস দাঁড়িয়ে পড়লো, আর ওই যে ডিগি থেকে মানে ব্যাগগুলো বের করে দেবে, তারা গিয়ে ওখান থেকে নিয়ে চলে আসবে। আমরা বাস থেকে নেমেই দেখি বাবা অলরেডি আমাদের জন্য চলে এসেছে, এখানে অপেক্ষা করছিল আমাদের জন্য। গাড়ি নিয়ে এসছে, মানে স্কুটিটা নিয়ে এসছে, আর এই অটো ভাড়া করে নিয়ে আর বাস স্ট্যান্ডে ওয়েট করছিল। জয়া আর আয়ুষ বাবার সাথে স্কুটিতে যাচ্ছে, আর আমরা তিনজনে অটোতে যাচ্ছি ওদের পিছন পিছন। একটুখানি বেশি লাগবে না সময়, অটোতে গেলে আমাদের 5 মিনিট কি 10 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। সেই কালকের 12টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর আজকের এখন বাজে সকাল 8টা। সবার পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, আর বলতে বলতে আমরা বাড়িতেও চলে এলাম। মানে ওই যে গলিটা দেখছো, ওই মাথায় আমাদের বাড়ি। এখন সবাই অটো থেকে নামছে, আর দিদির অবস্থা দেখো, বললাম না একটু অসুস্থ হয়ে গেছে। বাবা পুজো করতে করতে আমাদের আনতে চলে গেছে, এখনো পুজো দেওয়া হয়নি, এবার পুজো দেবে। একা থাকে ঘরে, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই ঘরের জিনিস সব আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে চলে যাওয়া হয়েছে, তবুও কটার জিনিস আছে, তাই কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। এগুলো বাবা কিনেছে আবার আমরা আসবো বলে। হ্যাঁ, বললাম না বাবা পুজো দিতে দিতে আমাদেরকে আনতে চলে গেছিলো, তাই এসে বাবা আবার পুজো দিচ্ছে। আর এদিকে দেখো বাবা কোন ভোরবেলা নাকি ঘুম থেকে উঠেছে, উঠে বাড়ির সব কাজ করেছে, সাথে আমাদের জন্য রান্না করেছে। এদিকে দেখো ঘুগনি টাইপের একটা তরকারি করেছে, ছোলা আলুর বুট টুটকি দিয়ে, আর সাথে ভাত করেছে। দেখো সকালবেলা মানে সারা রাত এরকম জার্নিংয়ের পর সকালবেলা ঘরে এসে দুটো ভাত খেতে পাবো, এটাই অনেক শান্তি। বাবা এইসব ভেবে সব তৈরি করে রেখেছে। এই যে বাবা খাবারটা বানিয়ে রাখলো, আমাদের কত উপকার হবে বলো তো। যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখাচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা, দেখাচ্ছে কালকে অন্য কোনো ব্লগে। টাটা।